আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাগর তাগিবের হতা স্বীকার করছি র্যাব। ভবিষ্যতে এ ধরনের অপরাধত নজর দেবে বলেও প্রতিশ্রুতি দিয়ে র্যাবে। আজি ডিসেম্বরের 12 তারিখ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারত র্যাবর মিডিয়া সেন্টারত সাংবাদিকদের লয় মত বিনিময় সভাত এক প্রশ্নের উত্তরে হতা হয়ে র্যাবর মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট তিনি বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব লইনি। সভাত র্যাব মহাপরিচালকে হই র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। গুম করা, খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। C+ টিভি, চট্টগ্রাম।